বাংলাদেশ থেকে হাবিয়ার কাবরেরার বিদায় ঘণ্টা বেজে গেছে। এরপর থেকেই ফুটবল পাড়ায় সবচেয়ে বেশি আলোচিত বিষয় কে বসতে চলেছেন লাল সবুজের ডাগআউটে। জার্মান বুন্দেসলিগাতে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার থেকে শুরু করে জোসে মরিনহোর বন্ধু একের পর এক হাই প্রোফাইল কোচের সিভি জমা পড়ছে বাফুফে দরবারে। জার্মান মাস্টারমাইন্ড অ্যান্টোইন হে নাকি ক্রোয়েশিয়ার সাবেক কোচ ইগোর স্টিমাচ? তালিকায় আছে রিয়াল মাদ্রিদের একাডেমিতে কোচিং করানো আলেহান্দ্রো মেনেন্দেজ ও হামজা চৌধুরীর সাবেক গুরু আনোয়ার উদ্দিন। এত সব তারকা কোচদের ভিড় থেকে কার হাতে উঠবে হামজা সমিতির দায়িত্ব? সবচেয়ে বেশি আলোচিত নামের মাঝে এগিয়ে জার্মান মাস্টারমাইন্ড অ্যান্টোইন হে। খেলোয়াড়ি জীবনে তিনি খেলেছেন বুন্দেসলিগাতে, জার্মানির নামকরা ক্লাব শালকের মিডফিল্ডের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বার্মিংহাম সিটিতে খেলেছেন তিনি, অর্থাৎ ইউরোপের টপ ক্লাস লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে হের। কোচিং ক্যারিয়ারটা তার আরও বেশি উজ্জ্বল। আফ্রিকার ফুটবলের পাওয়ার হাউস নাইজেরিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিঃসন্দেহে বাংলাদেশ ডাগআউটের দায়িত্ব হের কাছে গেলে বড় স্বপ্ন দেখতে আর দ্বিধা থাকবে না। গুঞ্জন আছে বাফুফেতে আবেদন করেছেন লুকা মদ্রিচদের সাবেক কোচ ইগোর স্টিমাচ, যিনি ক্রোয়েশিয়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন। ভারতের কোচ হিসেবে স্টিমাচের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। একইভাবে আলোচনায় আছে আরেক হাই প্রোফাইল কোচের নাম, জোসে মরিনহোর বন্ধু রিয়াল মাদ্রিদের একাডেমিতে কোচিং করানো মেনেন্দেজ। রিয়াল মাদ্রিদ ইউথ টিম ও ইস্ট বেঙ্গলের সাবেক কোচ মেনেন্দেজ বর্তমানে ফ্রি এজেন্ট হওয়ায় তাকেও দেখা যেতে পারে বাংলাদেশের ডাগআউটে। সিভি জমা দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আনোয়ার উদ্দিন। এছাড়া বাংলাদেশিদের মধ্যে আবেদন করেছেন জুলফিকার মাহমুদ ও মারুফুল হক। আলোচনায় আছে পিটার বাটলারের নামও। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে যায় হামজা সমিতির গুরুর দায়িত্ব।